আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যদি আপনাদের কাছে আমার এক্সপ্লেন করা ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমার সব ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করব সেটি 2021 সালের অসাধারণ একটি কোরিয়ান ড্রামা। গল্পের শুরুতেই জুম্মিন নামের একটি ছেলেকে দেখানো হয় যার এক পা নষ্ট হয়ে গিয়েছিল। তার মা একটি মাছের দোকানে কাজ করে। দেখা যায় তিনি বোবা হয় কার্ডের মধ্যে কমন বাক্যগুলি লিখে কাস্টমারদের সাথে কথা বলেন। মূলত জুম্মিনদের অবস্থা ইদানিং খুব খারাপ যাচ্ছিল। স্কুলে কারোর আচরণই তার পক্ষে ছিল না। রাতের বেলায় সে গুগলে সার্চ করছিল কিভাবে মারা যাওয়া যায়। তখন তার সামনে একটি বিজ্ঞাপন আসে যেখানে লেখা ছিল ডিলাক্স একটি সার্ভিস, মরার বদলে প্রতিশোধ নিন, আমরা আপনার কাজ সম্পূর্ণ করব। জুমিন তাদের সাথে যোগাযোগ করে। ট্যাক্সি ড্রাইভার কোম্পানি থেকে ডংশনকে পাঠানো হয়। দেখা যায় ডংশন এসে জুমিনকে বলে, তোমার সাথে যা যা হয়েছে বলো। জুমিন জানায়, আমি সেজং নামের একটি হাই স্কুলে ভর্তি হই। সেখানকার টিচার এবং সব স্টুডেন্টদের সাথে আমার পরিচয় করিয়ে দেয়। প্রথম প্রথম ভালো চললেও পরে ছাত্ররা আমাকে ডিস্টার্ব করতে শুরু করে। আমাকে বলে, তোর কাপড়ে মাছ বাজারের গন্ধ, তোর স্কুলে আসার কোনো দরকার নাই। তারা আমাকে সেদিন থেকে অপমান করতে শুরু করে, এমনকি স্কুলের বাইরে খারাপভাবে গালাগাল করে মারতে থাকে এবং সময় আমার থেকে দূরত্ব বজায় রেখে চলতে শুরু করে। স্যারের কাছে অভিযোগ করে কোনো ফল পায়নি। প্রথম সপ্তাহ এভাবেই কেটে গেল। তারা তাদের উল্লাসের মাঝে মজা করার জন্য আমার কাছ থেকে টাকা নিত। এমনকি একদিন টাকা দেয় নাই বলে আমাকে ধাক্কা দিয়ে মোটরসাইকেলের নিচে ফেলে দেয়। এতে আমি আমার পা হারিয়ে ফেলি। পুলিশকে বিষয়টা বলে কোনো ফল পাইনি। এক রাতে বাসায় ফিরে দেখি তারা আমার মাকে বোকা বানিয়ে আমার বন্ধু সেজে দাওয়াত খেতে এসেছে। জুম্মিনের দুর্ভিক্ষ সহ জীবনের গল্প শুনে একটা খাম ধরিয়ে দেয় জংশন। জুম্মিন খাম থেকে একটি মেমোরি জাতীয় জিনিস কম্পিউটারে ঢুকিয়ে দেয়। সেখান থেকে একজন মহিলা বলছে, রোববার ট্যাক্সি সার্ভিস বাছাই করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার সুরক্ষা এবং সুবিধার জন্য আপনাকে কিছু নিয়ম বলছি। চুক্তি থাকা অবস্থায় ক্যাবের মিটার চলমান থাকবে। সমস্ত ফি কাজ শেষে দিতে হবে। একবার আমাদের সেবা গ্রহণ করলে আমাদের সেবা নিয়ে কারোর সাথে শেয়ার করতে পারবেন না। নিয়মগুলো মেনে চলার জন্য ধন্যবাদ। আপনি যদি প্রতিশোধ নিতে চান, তারা আপনাকে কষ্ট দিয়েছে, তাহলে বামের দিকে নীল বাটনে ক্লিক করুন। আর যদি বদলা নিতে না চান তাহলে লাল বাটনে ক্লিক করুন। আপনার পছন্দটি নির্বাচন করুন। জুম্মি এই প্রতিশোধের গেম খেলবে না ভেবে বাহিরের দিকে চলে আসলে তার সেই সময়টার কথা মনে পড়ে যায়। সে খুব কষ্ট নিয়ে নীল বাটনটি প্রেস করে। এরপর দেখা যায় ট্যাক্সি ড্রাইভার ডংশন সেই স্কুলে এসেছে। তাকে এই স্কুলের অসুস্থ শিক্ষকের অনুপস্থিতি 7 দিনের জন্য রাখা হবে। এরপর একজন টিচার ডংশনকে বলে, এখন আপনার 8 গণিত ক্লাস নিতে হবে। ডংশন খুব নার্ভাস হয়ে যায়। সে ট্যাক্সি ড্রাইভারকে তথ্য দিয়ে সহযোগিতা করা ইউনের সাথে যোগাযোগ করে। ইউন বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, আপনাকে এখন গণিত পড়াতে হবে। একজন টিচার ডংশনকে ক্লাসরুমে নিয়ে যায়, সব ছাত্রদের সাথে পরিচয় করিয়ে দেয়। ডংশন তাদেরকে বলে, যেহেতু আজ আমার প্রথম ক্লাস তাই আমি তোমাদের হাজিরা ডাকবো। দেখা যায় হাজিরা ডাকার সময় খারাপ 3জন ছাত্র ইয়েস স্যার বলতে দ্বিধাবোধ করে। ডংশন বলে, পরের বার একটু জোরে বলবে। একজন খারাপ স্টুডেন্ট মনে মনে বলে, একটু সময় দিন, দেখেন কি করি। ডংশন তখন তাদের 3জনের ভিতরে একজন স্টুডেন্টের নাম ডাকে। তখন ছেলেটি দাঁড়িয়ে বলে, বাইরে থেকে একটু হাওয়া খেয়ে আসি। ডংশন বলে, এখনো তো ক্লাস শেষ হয়নি। কিন্তু ছেলেটি জবাব না দিয়ে চলে যায়। ডংশন বাকি ছাত্রদের বলে, ঠিক আছে, তোমরা তো আছোই, এখন আমরা বীজগণিত পড়বো। ডংশন বীজগণিত দেখে ঘাবড়ে যায় এবং বলে, ঠিক আছে, স্যার না আসা পর্যন্ত আমরা পূর্বের পড়া রিভিশন করব। ক্লাস শেষে ডংশন কফি খাওয়ার সময় 3জন ছাত্র একটি ময়লার প্যাকেট ডংশনের ওপর ছুঁড়ে মারে আর বলে, আমাদের একটু উপকার করবে, আপনার কাছে সিগারেট হবে? ডংশন বলে, এগুলো টিচারের কাছে কেউ চায় না। তখন 3জনের আরেকজন এসে বলে, আপনি তো খন্দকালের টিচার, এখনো আপনার কাছে কিছুই পড়িনি। কথা শেষ করে সে তাদেরকে জোরে থাপ্পড় দেয়। অভিনয়ের মতো ছেলেটি কাঁদতে থাকে আর বলে, স্যার আমাকে মেরেছে। এরপর তারা চলে গেলে ডংশন ফিস করে ইয়াংকে বলে, দেখা যাবে কে কত বড় অভিনেতা। ডংশন কম্পিউটার চেক করে দেখে এমন অনেক সহিংসতা রয়েছে। এখনো ছেলেগুলোর বাবা মা আসেনি, শুধু একজনেরই মামা আসতো। এসে এইগুলো মিটমাট করে চলে যেত। স্কুলের বাইরে তখন ছেলেগুলো সিগারেট খাওয়া নিয়ে কথা বলছিল। তাদের কাছে তখন সিগারেট ছিল না। তখন রাস্তার পাশে ময়লা কুড়ানো বৃদ্ধাকে তারা সিগারেট আনতে বলে। তিনি সিগারেট আনলে ছেলেগুলো তাকে একটি স্যুপ দিয়ে ধন্যবাদ জানায়, অথচ এই স্যুপের অর্ধেকটা সে কিছুক্ষণ আগেই খেয়েছে। এর পরের দৃশ্যে দেখানো হয় তারা একটা ছেলেকে বাথরুমে আটকে ভয় দেখাচ্ছিল, কারণ ছেলেটি ইদানিং তাদের ঠিকমতো টাকা দিচ্ছে না। সেই সময় সেখানে ডংশন চলে আসে এবং এটা সেটা দরকারি বলে ছেলেটিকে নিয়ে চলে যায়। 3টি ছেলের ভিতর তখন ডংশনের শিক্ষা দেওয়ার জন্য ক্রোধ জেগে উঠেছিল। তারা বাসায় এসে কিভাবে স্যারকে শিক্ষা দেওয়া যায় সেটা নিয়ে ভাবছিল। তাদের টিম লিডার সিয়ং বলে, আমার কাছে একটি বুদ্ধি আছে। এর পরের দিন সকালে স্কুলে যাওয়ার সময় তাদের একজন বলে, কি রে, সেই সিগারেট এনে দেওয়া দাদিমাকে দেখছি না। তখনই তাদের সামনে একটি বৃদ্ধ আসে ভ্যান গাড়ি নিয়ে। তখনই ভ্যান গাড়িতে এতগুলো সিগারেট দেখতে পেয়ে তারা অনেক খুশি হয়ে যায়
এবং তাকে টাকা দিয়ে বিদায় করে। স্কুলের দিকে চলে আসে। দেখা যায় সিয়াং দংশনকে বলছে, স্যার আপনার লাইব্রেরিতে কেউ একজন ডাকছে। দংশন সেখানে চলে গেলে সেই সুযোগে তাদের দলের পাকা কমলার মতো চেহারার ছেলেটি একটা খারাপ বই দংশনের ব্যাগে ঢুকিয়ে দেয়। দংশন লাইব্রেরিতে কাউকে না দেখতে পেয়ে বাইরে চলে আসে। তখনই সেখানকার একজন মেয়ে অগোছালো হয়ে বাইরে আসে এবং কান্না করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। সেখানকার একজন জিজ্ঞাসা করে, তোমার এই অবস্থা করেছে কে? মেয়েটি দংশনের দিকে হাত উঁচু করে বলে, ওনার ব্যাগে আমার একটি খারাপ ছবি আছে। দংশন স্কুলের সবার সামনে হতবাক হয়ে যায় এবং ডংসল এবং সেই মেয়েকে প্রিন্সিপালের রুমে নিয়ে যাওয়ার সময় সে তাদের দুইটা ছেলেকে চোখ টিপ দেয়। এই অবস্থায় ডংশনের এমন আচরণ দেখে দুইটা ছেলে পুরো অবাক হয়ে যায় এবং বলে, কিরে স্যার, গে নাকি? বিচারের সময় বলা হয় সবকিছু খুলে বলতে মেয়েটাকে। মেয়েটা জানায়, কিছু না, আমার শার্টের নিচে পোকা ঢুকেছিল। তার কথা শুনে ম্যাডাম প্রচন্ড রেগে যান এবং দেখানো হয় পূর্বের ঘটনা। যখন সিয়াং দংশনকে বাইরে যাওয়ার কথা বলছিল, তিনি টেবিলে একটা ক্যামেরা রেখে যান। ওদিকে ভিডিও দেখে ইয়াংশ বলছিল, এই সব খারাপ ছেলেদের কি করা উচিত। তখন ট্যাক্সি সার্ভিস কোম্পানির দুই ভাই স্কুলের পেছনে ছিল। সেই ইয়ংকে ব্যাপারটা জানায়। ইয়ং গাড়ি থেকে স্কুলের স্টুডেন্ট সেজে বের হয়। সবার আগে দংশনের ব্যাগ থেকে বইটা সরিয়ে দেয়। দেখানো হয় সেই মেয়েটা প্রিন্সিপালের রুমে নিয়ে যাওয়ার আগে ইয়ং তাকে সিয়াংয়ের সাথে লাইব্রেরিতে কথা বলার ছবি দেখিয়ে বলে, দেখো কত অবস্থিকর ছবি, আমি তোমাকে যাই বলবো তাই করবে। এরপর গল্পটা বাস্তবে আসে। ম্যাডাম যখন দংশনকে বলছে, আপনি আমাকে মাফ করুন, আমি কিভাবে উল্টোপাল্টা চেহারার কাউকে ভুল বুঝতে পারলাম, সে তাকে দুপুরের খাবার অফার করে। ওদিকে প্রিন্সিপাল সেই 3 ছাত্রকে বকা দিয়ে ডেকে নিয়ে যায়। স্কুল শেষে তারা ফেরার সময় রাস্তায় কিছু জটলা দেখতে পায়। সেখানে সেই সিগারেট দেওয়া বৃদ্ধকে পুলিশ ধরেছে এবং তার নিচে কিছু মাদকও ছিল। পুলিশ বৃদ্ধকে বলে, আপনি কার কাছে এগুলো বিক্রি করতেন? বৃদ্ধটি সেই 3 ছাত্রকে দেখিয়ে বলে, এদের কাছে। দেখা যায় ছেলেগুলো পালিয়ে একটি নির্জন জায়গায় আসে। তাদের একজন বলে, ব্যাগে সিগারেটে অন্য কিছুর গন্ধ আছে। সিয়াং তাদের বলে, এগুলো মাটি চাপা দিয়ে ফেলতে হবে। পরের দিন ক্লাসে দংশন সবার উদ্দেশ্যে বলে, আজকে তোমাদের একটি জিনিস দেখাবো। এখানে কালকের মাদক মিশ্রিত সিগারেট চাপা দেওয়ার ভিডিওটি ছিল। এটা দেখে 3 জন ছাত্র ভয়ে ঘাবড়ে যায়। ডংশন বলে, দুঃখিত, ভুল ভিডিও চালু হয়েছে। এরপর সে একটি লেখাপড়ার ভিডিও চালু করে। স্কুল শেষে ছাত্র 3 জন দংশনকে আটকে ধরে এবং বলে, এটা কি ছিল? দংশন বলে, অন্যরাও বুঝতে পারিনি, এটা তোমরা ছিলে। আমার কাছে পাহাড় জঙ্গল খুব ভালো লাগে, তাই আমি ভিডিও করছিলাম। আমি ভাবতেই পারিনি তোমরা সেখানে থাকবে। দংশন তাদের হতবাক করে সেখান থেকে চলে যায়। 3 জন আবার সেই গভীর জঙ্গলে আসে, গুলো অন্য কোথাও ফেলে দিতে, যাতে পুলিশ চেক করলে খুঁজে না পায়। দংশন দূরবীন দিয়ে দেখতে দেখতে তাদের ফোন দিয়ে বলে, পুলিশ পৌঁছালে ব্যাপারটা নিয়ে আমাকে বলতে, কিন্তু তোমাদের বাঁচানোর জন্য বলিনি। ভালো করিনি, তোমরা এখন মাটি খুঁড়ছো, সব দেখতে পারছি। তারা বিকেলে গেম খেলতে এসে দেখে একটা নিউজে বলছে, মাদক সহ এখন যারা ধরা পড়ছে তাদের 5 বছরের জেল এবং $50,000 জরিমানা দিতে হচ্ছে। তারা বাসায় এসে দেখতে পায় দংশন তাদের বাবার সাথে গুটি খেলছে। দংশন একটা গুটির দিকে তাকিয়ে জোরে হেসে বলে, দেখলাম আসল গুটিটা ধরা পড়েছে। সিয়ং, দেখো আসল গুটিটা ধরা পড়েছে। দংশন সিয়ং এর রুমে এসে বলে, আমাকে $4 থেকে $5,000 ধার দিতে পারবে? সিয়ংরা বলে, আপনি শিক্ষক হয়ে টাকা চাচ্ছেন? দংশন জানায়, আমি কিসের শিক্ষক, আমি তো মাত্র 7 দিনের জন্যই পড়াতে এসেছি, আর সামান্য টাকাই তো চেয়েছি, মাদক দ্রব্য তো চাইনি। সিয়ং জানায়, ঠিক আছে, $4,000 সময় মতো পাবেন, $4,000 সময় মতো পাবেন। দংশন বলে, তোমাদের অনেক ধন্যবাদ। পরের দৃশ্যে দেখানো হয় জুমমিনকে। সে দোকান থেকে বের হয়ে দেখে তার সামনে দংশন গাড়িতে বসে আছে এবং তাকে বলছে, তোমাকে ইদানিং স্কুলে দেখছি না, তুমি কাল থেকে স্কুলে আসো। জুমমিন বলে, আপনার কথাবার্তা টিচারদের মতো লাগছে। তখন দংশন বলে, আমি তো টিচারই, বলে সে একটি চিকেনের বাক্স জমিনের হাতে ধরিয়ে দেয়। এরপর জুমমিন তার মায়ের সাথে বাড়ি ফিরে। দেখা যায় ডংসং সিয়ংকে একটা ছাদে ডেকে এনেছে। সেখানে সিয়ং এর মামাও ছিল। তখন মামা বলে, তুই সেই টিচার যে ছাত্রদের কাছে টাকা চাস? তখন ডংসন একে একে সবাইকে মারে। অবশেষে সিয়ংকে ছাদ থেকে লাথি মেরে ফেলিয়ে দেয়। বাকি 2 জন ডংসনের কাছে প্রাণ ভিক্ষা চায়। ডংসন বলে, তোমরা জুমমিনকে চিনো? এরপর দেখা যায় বাকি 2 জন পুলিশের কাছে গিয়ে সবকিছু খুলে বলছে, তারা কাদের সাথে কি কি খারাপ ব্যবহার করেছে। এরপর বলে, আপনারা সিয়ং এর লাশ খুঁজে পেয়েছেন? সেই সময় দেখানো হয় যখন সিয়ং লাফ দেয়। সেখানে ট্যাক্সি ড্রাইভার কোম্পানির 2 ভাই ছিল, নিচে ভাড়া ভর্তি ব্যাগ দিয়ে সিয়ংকে বাঁচিয়েছিল। অপরদিকে ডংসন সিয়ংকে নিয়ে এমন একটি জায়গায় বেঁধে রেখেছে, সেখানে ঘর ভর্তি খাবার ছিল। ডংসং বলে, যত খুশি খাবার খাও, বিল জুমমিন দেবে, আর যেটা খেতে পারবে না সেটার বিল তুমি দিবে। তারপর সিয়ংকে একটা কাগজ দিয়ে বলে,
তুমি স্কুল শেষ করে প্রতিদিন এখানে কাজ করবে, কাজ করে যে টাকাটা পাবে তার অর্ধেক তুমি নিবে এবং অর্ধেক টাকাটা জুম্মিনকে দিবে। আর একটা কেক দিয়ে সিয়ংকে বলে পুনর্জন্মের জন্য অভিনন্দন। একদম শেষ দৃশ্যে দেখানো হয় ট্যাক্সি ড্রাইভারদের প্রধান মিস্টার কিম এসেছে। জুমিনের মায়ের কাছে তিনি একটা কার্ড দিয়ে বলেন, এই ফাউন্ডেশন এখন থেকে আপনার ছেলের পড়াশোনার দায়িত্ব নিবে। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তীতে কোন মুভিটি দেখতে চান সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন এবং একটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন, কারণ একটি ভিডিও বানানো অনেক কষ্টের। তো দেখা হচ্ছে পরের কোনো নতুন ও ইউনিক ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।